হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল প্রাইড অফ সায়েন্স একাডেমি। আমি সুরঞ্জন মিস্ত্রি। তো আজকে আমরা লগারিদমের দ্বিতীয় পর্ব করব। দ্বিতীয় পর্ব অর্থাৎ প্রথম পর্বে আমরা দেখো কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। সেই হোমওয়ার্কগুলো আশা করি সবাই চেষ্টা করেছো। যারা যারা করনি বা পারোনি তারা তারা দেখে নাও, আর যারা যারা পেরেছো তারা তারা হোমওয়ার্কগুলো মিলিয়ে নাও। দেখো আজকে আমরা ফার্স্ট করবো, দেখো চারের দাগের একেরটা বা চারের দাগের ছিল আজকে প্রথম হোমওয়ার্ক। সেই হোমওয়ার্কটা দেখো ছিল লক টু, তার বেসে পুরো থার্ড ব্র্যাকেট দিয়ে লক টু, তার আবার বেসে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লক থ্রি, এই লক থ্রির বেসে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লক থ্রি, তার বেসে আবার 27 হোল কিউব। তো এগুলো জানো চেন সার্কেলের অঙ্ক। এটা কিভাবে করবো দেখো, ফার্স্টে এই নিচে কত আছে, 3 আছে। তাহলে আমাকেও কি করতে বলেছিলাম আগের দিন, এই 27কে ওরকম 3-এর ফ্যাক্টরে লিখতে হবে, মানে 3 লিখে তার পাওয়ারে তুমি লিখতে পারো। তাহলে 27 তো এমনিই 3-এর কিউব, এর বাইরে দেখো আর একটা কিউব রয়েছে, ঠিক তো? তাহলে এটা অ্যাকচুয়ালি কত লেখা যাবে দেখো, ভালো ভালো করে দেখো, এই 27কে লিখেছি 3-এর কিউব, তার বাইরে কিউবটা এই যে, তাহলে এটা কত হবে, 3-এর কিউব হচ্ছে 3ই হবে এটা, আর বাইরে 3 3 কত হয়ে যাবে 9, তাই তো? তাহলে আমরা এই 27কে লিখে দেবো 3⁹ তাহলে আমরা কি লিখবো দেখো ভালো করে, লক টু, এগেন লক টু, এগেন লক থ্রি, ফার্স্ট ব্র্যাকেট লক থ্রি, এখানে 27কে কি লিখে দেবো 3⁹ তারপরের কি কাজ সেটাও তোমরা জানো সবাই। এগেন লক টু, লক টু, লক থ্রি, এরপরে এই 9টা চলে আসে সামনে ফর্মুলা অনুযায়ী, তাহলে ফর্মুলা লক থ্রি বেস থ্রি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। নেক্সট দেখো লক টু, লক টু, লক থ্রি। এবার দেখো এটা কি লিখে, এটা 9 ইন্টু 1 হয়ে যাবে না, 9 আর লক থ্রি বেস থ্রি মানে তো 1, 9 ইন্টু 1 মানে কত হয়, 9 ইন্টু 1 মানে হয়ে যায় 9। তাহলে লক থ্রি বেস 9। এবার বলো 9কে আবার এই 3-এর ফ্যাক্টরে লিখতে হবে, 9কে 3-এর মতো করে লিখতে হবে। তাহলে 9 মানে 3-এর পরে কত লিখলে 9 হয়, এটাও তোমরা সবাই জানো। 3-এর পরে কত লিখলে 9 হয়, 3-এর পরে 2 লিখলে 9 হয়, তাহলে 3² হয়ে গেল, ঠিক আছে? এবার এই দুইটা আবার এর সামনে চলে আসবে, তাহলে কি হবে বলো, লক টু, এগেন লক টু, আর 3টা এই 2-এর সামনে চলে লিখে যাবে 2 লগ থ্রি বেস থ্রি। ওকে, তাহলে 3 বেস 3 মানে কত, 1। নেক্সট লাইন আমি এদিকে করছি, তাহলে ফার্স্টে লক টু লিখে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আবার লক টু, লক টু, দেখো এটা কি হবে, 2 লক থ্রি বেস থ্রি মানে কত, 1, তাহলে 2 1 কে 2, তাহলে এটা 2 হয়ে যাবে। আচ্ছা 2 1 কে 2 লিখতে হবে, 2 ইন্টু 1, তাহলে এগেন লক টু, থার্ড ব্র্যাকেট, লগ 2 বেস 2। এবার লগ 2 বেস 2 মানে কত, লগ 2 বেস 2 মানে হচ্ছে 1, তাহলে 1টা বসে যাচ্ছে এর কোলে। তাহলে লগ 2 বেস 1, লগ 1 এর মান আমরা কত বলেছিলাম, লগ 1 এর মান হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো এটার উত্তর কিন্তু 0। আশা করি সবাই বুঝতে পেরেছো। নাও টুকে নাও। তো আমরা নেক্সট আরেকটা এই টাইপের অঙ্ক পেয়েছি, সেটা আগে করিয়ে নিই। দেখো নেক্সট হচ্ছে এই টাইপের অঙ্ক, দেখো আছে 5-এর দাগে 3-এর অঙ্কটা। 5-এর দাগে 3-এর অঙ্কটা দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে, কারণ প্রমাণ করতে বলেছে এইটার মান নাকি 5। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যেটা আছে সেটা টুকে ফেলেছি। এবার এটার ভ্যালু যে 5 কি করেছে সেটা আমরা দেখাবো। একই রকম অঙ্ক, খালি এই পাশটা আলাদা হবে, এই পাশটা আলাদা কাজ হবে। ওকে, তো দেখো কিভাবে করছি। ফার্স্টে তো লক টু, তার বেসে আবার আছে এটা লক টু, তার বেসে আছে কত 4। এবার দেখো উপরে কত আছে 56, 56কে আমাকে 4-এর ফর্মে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি 4⁴, 4⁴ মানে কিন্তু 256। ওকে, তো 2 লগ, এর নিচে আছে √2, উপরে আছে আবার 2, তাহলে 2কে কি আমি লিখতে পারবো √2 তার আবার স্কোয়ার, কারণ স্কোয়ার রুট এলিমিনেট হয়ে গিয়ে সেই 2 হয়, ঠিক আছে? তো দেখো এবারও আবার লগ টু, লগ টু, এই 4টা চলে আসবে সামনে, তাহলে 4 লগ 4 বেস 4 প্লাস, এটা দেখো এই 2টা চলে আসবে সামনে, সামনে অলরেডি একটা 2 আছে, তাহলে এই 2 ইন্টু এই 2, তারপরে লগ √2 বেস √2। ওকে, তো নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন আমরা করব লগ টু, লগ টু 4 ইন্টু 1 হয়ে যাবে, দেখো লগ 4 বেস 4 মানে 1 প্লাস, এটাও দেখো 2 দুগুণে গুণ করলে 4, আর এটা দেখো লগ 2 √2 বেস √2 মানে কি 1। এবারে এটা আবার দেখো লগ 2 বেস 4 প্লাস 4 1 কে 4, ঠিক আছে? 4 কে লেখা যাবে কি, 4 কে লেখা যাবে আবার 2 স্কোয়ার,
এই 4কে লিখে দিচ্ছি আমি 2 স্কোয়ার, এই 2টা উঠে আবার এর সামনে চলে আসবে, তাহলে কি হবে log 2 2 log 2 বেস 2 প্লাস আবার 4, ঠিক তো? এই 2টা এই মিডিলে চলে এলো এখানটায়, তাহলে log 2 বেস 2 মানে এর মানে হচ্ছে আবার 1। তাহলে পরের লাইন আমার ইজিক্যাল টু, তাহলে log 2 এটা কত হবে 2 × 1 প্লাস আবার 4 log 2, এটা 2 একে কত হচ্ছে 2 প্লাস আবার 4, এবার দেখো এটার মানেও 1 প্লাস 4, তাহলে যোগ করলে কত হচ্ছে 5 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা, নাও টুকে নাও। তো নেক্সট দেখো, নেক্সট আমরা যে বাড়ির কাজ দিয়েছিলাম সেটা হচ্ছে এই অঙ্কটা বাড়ির কাজ দিয়েছিলাম, দ্যাট মিন প্রয়োগ 14 বাড়ির কাজ দিয়েছিলাম আগের দিন। তো এরকম একটা অঙ্ক রয়েছে, এই টাইপের অঙ্ক আগের দিন আমরা করে নেওয়ার পর এটাকে আমরা দুরকম টাইপে করেছিলাম। প্রথমে একটা অনেক লং পদ্ধতি করেছিলাম, তারপর একটা শর্টকাট পদ্ধতি করেছিলাম। তো আমি লং পদ্ধতিতে যাচ্ছি না, কারণ লং পদ্ধতি অনেক বড়, অনেক ঝামেলা, অনেক ধৈর্য লাগে। আমি শর্টকাট পদ্ধতিতে করাচ্ছি, যেটা আমি সেকেন্ড রুলস যেটা দেখিয়েছিলাম। তো লেফট হ্যান্ড সাইড দেখো, যেহেতু প্রমাণ করতে বলেছে এর মান log 2, ওকে। তো আমরা দেখো ফর্মুলা ইউজ করব। ফার্স্টে এর সামনে 7 আছে, 7কে আমি এইটাকে হোল পাওয়ারে লিখে নিয়ে যেতে পারি, তাই তো? তাহলে লিখতে পারি log 16/15 হোল টু দি পাওয়ার 7 প্লাস এই 5টার পাওয়ারে চলে যাবে log 25/24 হোল টু দি পাওয়ার 5 প্লাস এটা 3টা পাওয়ারে চলে যাবে, তাহলে log 81/80 হোল টু দি পাওয়ার কিউব, ওকে। এবার দেখো log এই পুরোটাকে a ভাবো, log a প্লাস log b প্লাস log c, তার মানে কি হয়ে যাবে log a b c। তার মানে দেখো আমরা কি লিখতে পারবো log, এবার দেখো a ইন্টু b ইন্টু c, তার মানে কি লিখতে পারবো, আচ্ছা আর এক লাইন লিখি তারপরে লাইনে ভাঙবো, হ্যাঁ। তো log 16/15 তার হোল টু দি পাওয়ার 7 ইন্টু 25/24 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 81/80 হোল টু দি পাওয়ার কিউব। তাহলে ভালো করে দেখে নাও log a ইন্টু b ইন্টু c। এইবার আমরা এগুলোকে ভাঙবো, তাহলে লগ লিখলাম 16/15কে 7 বার লিখতে হবে, তাহলে 16/15 ইন্টু 16/15 ইন্টু 16/15 ইন্টু 16/15 ইন্টু 16/15 16/15 কটা হলো 1 2 3 4 5 6 ইন্টু 16/15 ইন্টু দেখো 24/25কে 5 বার, 24/25 ইন্টু 24/25 ইন্টু সরি 25/24 হবে, এটা একটুখানি মিস্টেক হয়েছে, 25/24 হবে, প্রশ্নে 25/24 ছিল তো, হ্যাঁ। তাহলে 25/24 ইন্টু 25/24 ইন্টু 25/24 ইন্টু 25/24 ইন্টু 25/24 কটা হলো 1 2 3 4 5 হয়েছে। এবার এটাকে 3 বার, তাহলে 81/80 ইন্টু 81/80 ইন্টু 81/80। দেখো আশা করি সবাই তোমরা বাড়িতে করেছো এটা। কাটাকুটিটা আমি যতই বলে দিই, কাটাকুটি যতক্ষণ না তোমরা নিজেরা করবে তত কিন্তু কাটাকুটির সমস্যা সমাধান হবে না, ওকে। কাটাকুটিটা কিন্তু নিজেদেরকে সম্পূর্ণ করতে হবে, ভালো করে দেখো। তো আমরা কাটছি, দেখো 16 দিয়ে এই দিকে 80, 5 16 80, আবার এই 16 দিয়ে 80, 5 16 80, আবার এই 16 দিয়ে এই দিকে 80, 5 16 80, ওকে। তো এবার দেখো আর তো 80 নেই, দেখো এই দুটো 5 5 5-এ কত হয় 25, একটা 25 কেটে দিলাম, ঠিক আছে। এবার এই 15গুলো আর এই 25গুলো কাটতে থাকবে একবার, দেখো 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5, সেই 5 দিয়ে আবার এই 15কে কাটলে 3, এটাকে কাটলে 3, এটাকে কাটলে আবার 5, এই 5 দিয়ে আবার এই 15কে কাটলে আবারও 3, আবারও 3, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 5, সেই 5 দিয়ে আবার একে কাটলে আবারও 3, আবারও সেম করি 3, এটা কাটলে এখানে 5 হবে, আর তো কিছু নেই। দেখো এইখানকার এই 5 আর এই 5টা কেটে যাচ্ছে, তাহলে নিচে আমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 3 রইলো। এবার দেখো এবার আমরা কাটাকুটি করবো 16 দিয়ে কাটি, 8 দিয়ে কাটি, 8 দুগুণে 16 3 8 24, 8 দুগুণে 16 3 8 24, 8 দুগুণে 16 3 8 24, তাহলে এরকম রইলো। এবার আর কি আছে দেখো, এখানে দুটো 24 আছে এখনো, তাই তো? তাহলে আমরা 2 দিয়ে 24কে কাটলে 12, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 6, আবার 2 দিয়ে কাটলে এখানে আরও একটা 3 পেয়ে যাবো, তাই তো? এবার আমরা কাটাকুটিটা দিয়ে করে দেখি কি দাঁড়াচ্ছে। আর কিছু আছে নিচে, হ্যাঁ এই 16 আর একটা 24 আছে, তাহলে 8 দুগুণে 16 3 8 24, তাহলে দেখো
এখানে একটা দুটো তিনটে 81 আছে আর নিচে এতগুলো 3 আছে। এবার দেখো আমরা জানি 4খানা 3কে গুণ করলে 81 হয়। তো 1 2 3 4 এই 4টে 3 মিলে একটা 81 কাটা গেল। 1 2 3 4 এই 4টে 3 মিলে এই 81 কাটা গেল। 1 2 3 4 এটা মিলেও এটা কাটা গেল। তাহলে দেখো সব কেটে গেল, কি পড়ে আছে বলো তো? এই যে 2টা পড়ে আছে। দেখো সুন্দর আস্তে আস্তে ধৈর্য ধরে কাটাকুটি করবে, ঠিক মিলবে। লগ লগ 2 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। নাও টুকে নাও। নেক্সট দেখো আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, এটাও 4-এর দাগের ডি এর অঙ্কটা। এটা হোমওয়ার্ক ছিল অনেকটা এরকমই অঙ্ক। লগ 10 বেস এটা, 10 বেস এটা, 3 একই অঙ্ক আগেরটার মতো। তো দেখো আমরা ফার্স্টে দেখো এখানে কি করব, এটা তো কোনো চেঞ্জ হচ্ছে না, এটা আমরা লগ 10 বেস 384/5 আছে লিখে দিচ্ছি, প্লাস এটাও দেখো লগ 10 বেস 81/32 আছে লিখে দিচ্ছি। এই তিনটার পাওয়ারে চলে যাবে, তাহলে লগ 10 বেস 5/3 তার হোল কিউব প্লাস লগ 10 বেস 1/9। এবার একটু ভালো করে চেয়ে দেখো তো তোমরা, দেখো লগ এ মানে লগ ই বেস এ প্লাস লগ ই বেস বি প্লাস লগ ই বেস সি প্লাস লগ ই বেস ডি। তাহলে ফর্মুলা যদি আমরা লগ ই বেস করে দেখি আছে, ফর্মুলা ফেলে লগ ই বেস এ বি সি ডি এরকম হয়ে যাবে, তাই তো নাকি? তো আমরা এখানে তাই করব। তো দেখো তাহলে লগ লিখলাম, ইটাকে নিচে লিখে দিলাম, ওকে। এবার এইগুলো সব মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 384/5 ইন্টু 81/32 প্লাস এটাকে 3বার লিখে দিচ্ছি 5/3। আচ্ছা এটাকে তো ইন্টু দিতে হবে না, তো ইন্টু এটাকে লিখে দিচ্ছি 5/3 ইন্টু 5/3 ইন্টু 5/3 প্লাস না ইন্টু 1/9। আশা করি বুঝতে পেরেছো সবাই, একদম সিম্পল অঙ্ক এটা। তো এবার কাটাকুটি করি, দেখো এটা একদম সিম্পল। দেখো এই 5 উড়িয়ে দিচ্ছি প্রথমেই, 3 দিয়ে 81 কাটলে 27, এই 3 দিয়ে কাটলে 9, এই 3 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে এখানে 3, ওকে। সেই 3 দিয়ে আবার এই 9কে কাটলে দাঁড়াচ্ছে 3, এই 3 দিয়ে এটাকে কাটো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 আটটে 24। এবার যদি 32 দিয়ে কাটো দেখো 3 4, তাহলে কত দাঁড়াচ্ছে 4। তাহলে এখানে 4 আর 2টা 5 কত হচ্ছে? 4 আর 2টা 5 হচ্ছে, 2টা 5 মানে 25 আর 4 হচ্ছে 100। তাহলে 25 আর 4 5 5 25 আর 4 100, এটা দাঁড়াচ্ছে আমার 100। তাহলে 100কে আমরা কি লিখতে পারবো? 100কে লিখতে পারবো 10 স্কোয়ার। দুইটা যদি সামনে নিয়ে চলে আসি তাহলে 2 লগ 10 বেস 10। এবার দেখো 2 ইন্টু 1, তাই তো 10 বেস 10 মানে 1, তাহলে আলটিমেটলি 2 অ্যান্সার। দেখো ভালো করে টুকে নাও, 2 অ্যান্সার হচ্ছে এটা। তো আরো একটা হোমওয়ার্ক ছিল, দেখো সেটা হচ্ছে আমাদের 5-এর 1-একটা হোমওয়ার্ক ছিল, এটা আমাদের বাইকার ছিল, দেখো না এটাও ওই একই পর টেকনিকে হবে। দেখো ভালো করে, লগ 75/16 এই দুইটা সামনে যাবে খালি, মাইনাস লগ 5/9 তার মাথায় স্কোয়ার প্লাস লগ 32/243 এটা। এবার দেখো লগ এ মাইনাস লগ বি প্লাস আবার লগ সি, তাই তো? তার মানে কি আছে, লগ আগের দিন একটা অঙ্ক করেছি, লগ এ মাইনাস লগ বি প্লাস আবার লগ সি। তো এটা কি করবো দেখো, প্রথমে এই দুজনকে করতে হবে। এটা লগ এ মাইনাস লগ বি মানে কি লেখা যাবে, লগ এ বাই বি, তার সাথে প্লাস লগ সি বসিয়ে দেবো আমরা। এবার দেখো এই লগ এই পুরোটাকে এ ভাবো, লগ এ প্লাস লগ বি, তার মানে কি হবে, যাবে লগ এ ইন্টু বি। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো তো, লগ এ বাই বি ইন্টু সি। আমাকে এই প্যাটার্নে কিন্তু এটাকে ভাঙতে হবে, এইটাকে কিন্তু আমাদের এই প্যাটার্নে রাখতে হবে। তাহলে লগ এ বাই বি ইন্টু সি, ভালো করে দেখো, এটা এ এটা বি এটা সি, ওকে। তো দেখো লগ এ মানে হচ্ছে 75/16 পুরোটা বাই বি, বি মানে কোনটা, এটা মানে 5/9 স্কোয়ার, পাশে ইন্টু দিয়ে সি, সি মানে হচ্ছে 32/243, ওকে। তো নেক্সট দেখো আমরা কি করব, তাহলে লগ তো আমরা লিখে দিচ্ছি, লগ উপরের 75/16টা লিখে দিলাম, ইন্টু দিয়ে নিচেরটাকে যদি গুণ দিয়ে উল্টে দিই তাহলে কত হবে, 9/5 ইন্টু 9/5 ইন্টু পাশে 32/243 এটা লিখে দিচ্ছি যা ছিল। তো এবার কাটাকুটির পালা দেখো। তা 5 দিয়ে 75কে কাটলে 15, আবার 5 দিয়ে 75 কাটলে হচ্ছে 3, ওকে। তো 3 দিয়ে রেখে যাচ্ছে, দেখতে পাচ্ছি 3 দিয়ে কাটলে 3 8 24, 3 1 3, এই 9 9 81, 16 দুগুণে 32। তাহলে দেখো আমরা সিম্পল পেয়ে গেলাম, সব কেটে কুটে 2 পড়ে আছে, তার মানে আমার অ্যান্সার লগ 2 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। নেক্সট আমাদের যে অঙ্কটা করবো দেখো, এটা আমাদের হোমওয়ার্ক ছিল, প্রয়োগ 18 অঙ্কটা, এটা হোমওয়ার্ক ছিল।
যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু যদি 7ab হয়, সরি এটা তো না, এটা তো আগের দিন আমি করে দিয়েছি, না এটা না, সরি একটু মিস্টেক হয়েছে, দাঁড়াও। তো দেখো অঙ্কটা পেয়ে গেছি আমরা। তো দেখো হওয়ার ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, এই -11ab কে এদিকে নিয়ে চলে আসবো। ওকে, আগের দিন এরকম একটা অঙ্ক করেছিলাম না, প্রয়োগ 16 নম্বর অঙ্কটা, প্রয়োগ 17 পুরো সেম টু সেম অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছিলাম। তো ওটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তার আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু -11ab এদিকে হয়ে যাবে +11ab। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো, কোন ফর্মুলা ফেলবো? a প্লাস বি হোল স্কোয়ার -2ab নাকি a মাইনাস বি হোল স্কোয়ার +2ab? তো এখানে দেখো মাইনাস আছে, তো আমাদের মাইনাসের ফর্মুলা ফেলতে হবে। তো a মাইনাস বি তার হোল স্কোয়ার +2ab ইজিক্যাল টু আবার 11ab, +2ab কে ওদিকে নিয়ে চলে যাবো আমরা, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু 11ab, এটা দিয়ে যাবে -2ab। ওকে, তো a মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু, এটা বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে যাবে 9ab। ওকে, এবার আমরা কি করব? এবার আমরা দেখো স্কোয়ারটা যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে? a মাইনাস বি ইজিক্যাল টু √ab, এটা দাঁড়াবে তো √9ab, √9ab। এবার দেখো রুটের মধ্যে 9 কি থাকে? রুট থেকে তো 9 বেরিয়ে যায়, রুট থেকে 9 বেরিয়ে কত হয়ে যায়? 3 হয়ে যায়, কিন্তু এবিটা থেকেই যাবে, এবিটা আসবে না। এবার এই 3টাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, 3টা এদিকে এসে চলে যাবে তলায়, তার মানে হয়ে যাবে a মাইনাস বি বাই 3 ইজিক্যাল টু √ab। এবার দেখো a মাইনাস বি বাই 3 না লিখে, যেহেতু অঙ্কটায় আমার কিরকম লেখা আছে? অঙ্কটায় আমার লেখা আছে a মাইনাস বি 1/3 সামনে লিখে দিলাম, এটা মানে ওটা মানে তো একই। এইবার আমরা উভয় দিকে লগ নিয়ে নেব। আচ্ছা আর এক লাইন করে নিই, এটাও নিচেই থাক, তাহলে পরের লাইনে ঠিক করে দেবো, সব দিক দিয়েই থাক। তাহলে 3টা এদিকে চলে এসছে। এরপর আমরা পরের লাইনে কি করবো? আমরা এই নিচের 3টাকে লিখে দিচ্ছি 1/3 a মাইনাস বি ইকুয়াল টু ab, √ওভার মানে কি? √ওভার মানে হচ্ছে পাওয়ারে হাফ। ওকে, এবার আমরা উভয় দিকে লগ নিয়ে নেব, তাহলে উভয় দিকে লগ নিয়ে পাই। উভয় দিকে এবার আমরা কি করবো? লগ নিয়ে নেব, তাহলে এখানটায় লগ বসবে, তাহলে লগ 1/3 a মাইনাস বি, দেখো এক সাইড মিলে গেছে, ইজিক্যাল টু লগ ab টু দি পাওয়ার হাফ। এবার দেখো আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটা প্রায় চলে এসেছি আমরা কাছাকাছি। তাহলে লগ 1/3 a মাইনাস বি, এই পাওয়ারে হাফটার সামনে চলে আসছে, তাহলে হাফ লগ ab। এর পরেরটা আমার লাস্ট লাইন হবে, তাহলে লগ 1/3 a মাইনাস বি ইকুয়াল টু হাফ লগ a প্লাস ab এর ফর্মুলা, তাহলে লগ a প্লাস লগ b। দেখো হয়েছে প্রমাণিত, টুকে নাও সবাই। তো দেখো আমাদের পরবর্তী হোমওয়ার্ক ছিল এটা 6 দাগের 1, এক্সারসাইজের 6 দাগের 1 একটা হোমওয়ার্ক ছিল, a4 প্লাস b4 ইজিক্যাল টু 14 স্কোয়ার বি স্কোয়ার। এটা আমরা এই আগের টাইপের অঙ্ক এইভাবে নিয়ে আসবো। দেখো ভালো করে, a4 কে আমরা লিখতে পারি a স্কোয়ার তার হোল স্কোয়ার, আর b4 কে আমরা লিখতে পারি b স্কোয়ার তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 14 স্কোয়ার বি স্কোয়ার। এবার আমরা কি করব? এবার আমরা এটাকে ফর্মুলা করবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, a মানে হচ্ছে স্কোয়ার আর b মানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন ফর্মুলা করবো? প্লাসের ফর্মুলা। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, এটা দাঁড়াচ্ছে আলটিমেটলি। এবার আমরা এই 2 স্কোয়ার বি স্কোয়ারকে ওপাশে নিয়ে চলে যাব, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 14 স্কোয়ার বি স্কোয়ার, আর এটা ওপাশে গেলে কি হবে? +2 স্কোয়ার বি স্কোয়ার। তাহলে ওটা যোগ করলে কি দাঁড়াবে আলটিমেটলি? দেখো ওটা যোগ করলে হয়ে যাবে 16 স্কোয়ার বি স্কোয়ার। স্কোয়ারটা যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার √16 স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এখানে রুট থেকে আমার সবই বেরিয়ে যাবে, কেন একটু খেয়াল করো, 16 মানে বেরোবে 4, a স্কোয়ার আছে, স্কোয়ার রুটটা এলিমিনেট হয়ে যায়, তাহলে a আর বির মাথায় স্কোয়ার, তার সাথে রুট এলিমিনেট হয়ে b, তাহলে 4ab হয়ে যাচ্ছে। এইবার আমরা বোথ সাইডে লগ নিতে পারি, তাহলে উভয় দিকে লগ নিয়ে পাই। উভয় দিকে লগ নিয়ে নিচ্ছি, দেখো সামনে লগ বসছে, তাহলে লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ 4ab। ওকে, দেখো লেফট হ্যান্ড সাইড মিলে গেছে, কিন্তু আরেকটু করি, তাহলে লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু লগ a b c, তাহলে ফর্মুলা ফেললে কি হবে? লগ a প্লাস লগ b প্লাস লগ c। ঠিক আছে, এখন হয়নি, এখন এইটাকে ভাঙতে হবে, তাহলে লেফট হ্যান্ড এদিকে লিখছি, এদিকে করছি, দেখো
দেখো লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দিয়েছি ইজিক্যাল টু লগ 4, 4কে কি লিখতে পারবো লগ 2 স্কোয়ার প্লাস লগ এ প্লাস লগ বি, দুইটা সামনে নিয়ে চলে আসো, এটাই আমাদের লাস্ট লাইন মনে হচ্ছে অঙ্কটার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু লগ এটাকে সবার প্রথমে লিখবো লগ এ, তারপরে এই লগ বি কে লিখছি, তারপরে এই দুইটার সামনে চলে এলে 2 লগ 2। দেখো যেটা আমাদের দরকার সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে আশা করি একটু নাও বুঝতে পেরেছো। তো দেখো আমরা চলে এসেছি আমাদের নেক্সট অঙ্ক, এটা আজকে আমাদের নতুন অঙ্ক, এটা আগের দিন হোমওয়ার্ক ছিল না। তো আগের দিনে দেখো আগের দিন কন্ডিশন দিয়ে দিচ্ছিল আমাকে, এর আগের অঙ্কটা কন্ডিশন দিয়ে দিচ্ছিল আমাদের লগ জাতীয় কিছু বার করতে দিচ্ছিল। এবার দেখো লগ জাতীয় কিছু দেওয়া রয়েছে, এবার এখানে লগ উঠাতে হবে, বুঝতে পেরেছো। আগেরটা কি, আগেরটা উভয় দিকে লগ নিচ্ছিলাম, আর এটা করতে গেলে আমার উভয় দিকে লগ তুলতে হবে। তো দেখো আমরা কি করে করবো। তো দেখো লগ তোলার নিয়ম হচ্ছে ঠিক আমরা যেরকম লগের ক্ষেত্রে লগ নেওয়ার ক্ষেত্রে ধরো এ ইজিক্যাল টু বি ছিল, সেক্ষেত্রে আমরা লিখেছিলাম উভয় দিকে লগ নিয়ে পাই। তো সেখানে আমরা লগ সিম্পলি নিয়ে নিচ্ছিলাম লগ এ ইকুয়াল টু লগ বি, আমি সিম্পল নিয়ে নিচ্ছিলাম, কোনো ঝামেলা হচ্ছিল না। কিন্তু লগ যখন তুলবো, তোলার সময় আমার এই জিনিসটা মনে রাখতে হবে যে বোথ সাইডে যেন লগ একটাই হয়, দুটো বা তিনটে যেন লগ না থাকে, 1 নং। দ্বিতীয় হচ্ছে লগের সঙ্গে কোনো লগের আগে যেন কোনো সংখ্যা না থাকে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে যে লগের আগে যেন কোনো সংখ্যা না থাকে। তাহলে কি নিয়ম বললাম যে মনে রাখবে যে বোথ সাইডের লগ যেন একা একা থাকে, দোকা যেন না থাকে, আর লগের আগে কোনো সংখ্যা যেন না থাকে, এই দুটো জিনিস মাথায় রাখবে, ঠিক আছে। তো দেখো আমরা এটাকে বোথ সাইডে দেখো সামনে কোনো সংখ্যা আছে নেই, এই লগের সামনে কোনো সংখ্যা নেই, আর বোথ সাইডে লগ একটা একটা, তাহলে আমরা বোথ সাইড দিয়ে লগ তুলে নিতে পারি। তাহলে কি লিখবো যে উভয় দিকে লগ 10 এরকম লিখছি, হ্যাঁ লগ 10 পুরোটা তুলে পাই, লগ তুলে দিচ্ছি, লগ 10 সমেত তুলে দিচ্ছি। তাহলে কি পড়ে থাকছে লগ এ বাই বি প্লাস বি বাই এ প্লাস 2 ইজিক্যাল টু কত হচ্ছে 4। তাহলে আমার কি কমন যাচ্ছে এখান থেকে, দেখো এই দুটোর মধ্যে এ বি লসাগু করলাম, বি দিয়ে এ বি কে ভাগ করলে এ পড়ে থাকে, এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার, প্লাস এ দিয়ে এ বি কে ভাগ করলে এ কেটে গিয়ে বি পড়ে থাকে, বি বি গুণ করলে বি স্কোয়ার, আর এই দুইটা এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 4 মাইনাস 2, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইজিক্যাল টু কত হচ্ছে, দেখো কোনাকুনি গুণ করলে, আচ্ছা কোনাকুনি গুণটা আগে বিয়োগ করি, বিয়োগ করলে দাঁড়াচ্ছে 2, এবার এর তলায় 1 আছে, কোনাকুনি যদি আমরা গুণ করি কি দাঁড়াবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এর সাথে 1 গুণ হলো, আর এর সাথে 2 গুণ হয়ে গিয়ে যাবে 2ab। ওকে, এবার এই 2ab কে এদের মিডিলে নিয়ে চলে আসো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে কত 0। এবার দেখো এটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে না, তাহলে কিসের ফর্মুলা, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। এবার যদি আমরা স্কোয়ারটা দিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে বলো, এ মাইনাস বি ইজিক্যাল টু 0, তাই তো, কারণ স্কোয়ারের দিকে রুট হয়ে যায়, শূন্যের উপর রুট মানে শূন্যই। এবার বিটা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে কি হবে বলতো এ ইজিক্যাল টু বি, আর আমার অঙ্কটায় কি চেয়েছে এ ও বি এর মধ্যে সম্পর্ক, তো এই হচ্ছে অঙ্ক, টুকে নাও। তো দেখো আমরা নেক্সট অঙ্ক নিয়ে চলে এসেছি, নেক্সট অঙ্ক আমাদের হচ্ছে 6 দাগের 1 অঙ্কটা, এটাও এই টাইপের, দেখো লগ দেওয়া রয়েছে আর আমার সিম্পল অঙ্ক নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা কি করে করবো, সবার ফার্স্ট এটাকে লগ বোথ সাইডে বলেছিলাম লগ তুলনার নিয়ম হচ্ছে লগ একা একা থাকবে, দেখো এখানে লগ একা আছে আর সামনে কোনো সংখ্যা থাকবে না, নেই, কিন্তু এখানে লগ দুটো আছে, তাহলে এই দুটো লগকে আগে এক করতে হবে, তাহলে আগে এক করি আগে, তাহলে এটাকে লিখে দিচ্ছি যা আছে লগ এক্স প্লাস ওয়াই বাই 5 ইজিক্যাল টু হাফ, দেখো এটাকে লেখা হবে লগ এক্স প্লাস লগ ওয়াই, তো এটাকে লেখা হবে লগ এক্স ওয়াই। তাহলে দেখো লগ বোথ সাইডে একটা একটা হয়েছে, কিন্তু বলেছিলাম সামনে কোনো সংখ্যা থাকবে না, এখানে আমার সামনে সংখ্যা আছে, তাহলে আগে সামনের সংখ্যাটা তুলে দিই, তাহলে লগ এক্স প্লাস ওয়াই বাই 5 ইজিক্যাল টু এটার পাওয়ার উঠে যাবে, তাহলে কি হয়ে যাবে লগ এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ। এইবার উভয় দিকে লগ তুলে পাই, তাহলে উভয় দিকে লগ তুলে পাই, তাহলে কি হবে লগ তুললে, লগ যদি তুলে দিই তাহলে কি হবে দেখো এক্স প্লাস ওয়াই বাই 5 ইজিক্যাল টু, এখানে লগ চলে গেলে এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ। এবার আমরা জানি হাফ যদি এদিকে আসে তাহলে স্কোয়ার হয়ে যাবে, বা তুমি এইভাবে না ভাবলে হাফ মানে কি পাওয়ারে হাফ মানেই তো রুট, আর এই হাফ এদিকে যদি পাঠিয়ে দাও তাহলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে পাওয়ারে, এইরকম। মানে আমি একটা দেখাই, ধরো আছে এ স্কোয়ার ইজিক্যাল টু 4, তাই তো, তাহলে স্কোয়ার যদি ওদিকে পাঠে আমরা জানি কি হয় রুট হয়ে যায়, তাই তো, অ্যাকচুয়ালি রুট মানেই কিন্তু পাওয়ারে কিন্তু হাফ,
তাহলে 2 ওদিকে গিয়ে হয়ে যাচ্ছে হাফ, তাহলে হাফ এদিকে এসে কি হবে, স্কোয়ার হবে, সিম্পল হিসেব। এবার তাহলে আমরা এটাকে দেখো কি লিখবো, এটাকে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই নিচে 5 স্কোয়ার হচ্ছে 25 ইজিক্যাল টু হচ্ছে এক্স ওয়াই। এবার আমরা কি করবো দেখো, এবার আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইজিক্যাল টু হচ্ছে এক্স ওয়াই। এক্স ওয়াই তাহলে কিছু নেই, মানে কি আছে, 1 আছে। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করে দিতে পারি, কোনাকুনি এটা দিয়ে 1কে গুণ করলে ঠিক এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এটার সঙ্গে এক্স ওয়াই গুণ করলে 25xy। 2xy ওদিকে নিয়ে চলে যাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 25xy মাইনাস 2xy। ওকে, নেক্সট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে 23xy। এবার আমরা কি করবো, আমাদের দেখো ওটা করতে হবে, তার মানে আমি কি করবো, এই xy-কে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে xy, ভালো করে দেখো xy-টা 23-এর সঙ্গে গুণ হয়েছিল, এদিকে আসলে তলায় চলে আসবে, ইজিক্যাল টু এদিকে হয়ে যাচ্ছে 23। এবার এটাকে সেপারেট করব, তাহলে এক্স স্কোয়ার বাই xy প্লাস ওয়াই স্কোয়ার বাই xy ইজিক্যাল টু হচ্ছে 23। এক্স দিয়ে এক্স স্কোয়ার কাটলে এক্স হয়, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার কাটলে ওয়াই হয়। তাহলে আলটিমেটলি আমাদের যেটা পাচ্ছি, অর্থাৎ এখানটায় লিখছি, সেটা পাচ্ছি দেখো এখানে এক্স বাই ওয়াই পড়ে আছে, তো এক্স বাই ওয়াই প্লাস এখানে ওয়াই বাই এক্স পড়ে আছে, ওয়াই বাই এক্স ইজিক্যাল টু কিন্তু 23, যেটা আমাদের অ্যাকচুয়ালি দরকার, সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছে, টুকে নাও। তো দেখো এবার আমরা আরেকটা নতুন ধরনের অঙ্ক শিখবো, সেটা হচ্ছে এইটা 5-এর দাগে 4-এর অঙ্ক। দেখো লেফট হ্যান্ড সাইড লিখেছি, কারণ এগুলো সবই প্রমাণ করতে হবে, এটার মান আমাকে প্রমাণ করতে হবে 8। তো এখানে অঙ্ক আছে লগ এক্স স্কোয়ার বেস এক্স ইন্টু লগ ওয়াই স্কোয়ার বেস ওয়াই ইন্টু লগ জেড স্কোয়ার বেস জেড, এটার মান আমায় 8 লিখতে হবে। তো কি করে করবো দেখো, তো ফার্স্টে আমরা এটাকে লিখতে পারি কি, দেখো এটাকে আমরা একটা ফর্মুলা আছে না, লগ ই বেস এ যদি থাকে তাহলে আমরা লিখতে পারি লগ এ বাই লগ ই, এরকম লেখা যায় তো, তাহলে আমরা সেই ফর্মুলা করবো এখানে। তাহলে এটা কি লেখা হবে, এটাকে লেখা যাবে লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার ইন্টু এটাকে লেখা যাবে কি লগ ওয়াই বাই লগ ওয়াই স্কোয়ার, এটাকে লেখা যাবে কি, এটাকে লেখা যাবে লগ জেড বাই লগ জেড স্কোয়ার। ঠিকঠাক লেখা গেল। এরপর দেখো এই যে লগ বেসের এক্স স্কোয়ার, দুইটা সামনে আনা যাবে, তাহলে কি হবে বলতো, লগ এক্স বাই 2 লগ এক্স ইন্টু এটা হচ্ছে লগ ওয়াই বাই 2 লগ ওয়াই, ঠিক বললাম, এই স্কোয়ারটা সামনে চলে এলো, ইন্টু এটা হচ্ছে লগ জেড বাই 2 লগ জেড। দেখো লগ জেড লগ জেড, লগ ওয়াই লগ এক্স কেটে গেলে এখানে পড়ে থাকছে 1-এর 2, তারপরে ওখানেও পড়ে থাকছে 1-এর 2, এই যেটা, আর এখানেও পড়ে থাকছে 1-এর 2। তিনটে যদি 1-এর 2 গুণ করি, উপরে হবে 1 আর নিচে হবে 8। দেখো তো প্রমাণিত হলো কিনা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। না টুকে নাও। তো দেখো এরপর আমরা করে এসেছি 5-এর দাগে 5-এর অঙ্কটা, এটা ওই আগের অঙ্কটার মতো সেম টু সেম টাইপ। তো আমরাও দেখো লগ বি কিউব বেস এ লগ সি কিউব বেস বি লগ এ কিউব বেস সি। ওকে, তো দেখো আমরা এটা কি লিখবো, এটাকে লিখতে পারবো না লগ এ বাই লগ বি কিউব ইন্টু এটাকে লেখা হবে লগ বি বাই লগ সি কিউব, এটাকে লেখা যাবে লগ সি বাই লগ এ কিউব, এরকম লেখা যাবে। এবার দেখো কিউবগুলো সব সামনে চলে আসবে, তাহলে কি হবে বলো, লগ এ বাই বাই 3 লগ বি ইন্টু এটাকে লেখা যাবে লগ বি বাই 3 লগ সি, এটাকে লেখা যাবে লগ সি বাই 3 লগ এ। ওকে, এবার দেখো লগ এ, এবার উপর নিচ কেটেছিল আগের বার, এবারে কোনাকুনি কাটছে, এই যে, আর লগ সি, তাহলে এখানে দেখো 1 পড়ে আছে 1 পড়ে আছে 1 পড়ে আছে, তো এখানেও অ্যান্সার দেখো 1/3 1/3 1/3, তো গুণ করলে যাচ্ছে 1/3 গুণ করলে 27 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। না টুকে নাও তাহলে সবাই। তো দেখো এরপর আমাদের চলে এসেছি 5-এর দাগের 6 নম্বর অঙ্কটা নিয়ে। তো এটা দেওয়া আছে, এটার মান আমায় প্রমাণ করতে বলেছে 2। তো এবার আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো, যে ফর্মুলাটা আমরা কোনোদিন অ্যাপ্লাই করি। দেখো এরকম একটা ফর্মুলা লিখেছিলাম না, লগ ই বেস এ যদি হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 1 বাই লগ এ বেস ই, তাই তো, নাকি উল্টে যায়? দেখো লগ ই বেস এ যদি হয়, এটাকে 1 বাই যখনই আমরা লিখবো
তখনই 1 বাই লিখলে লগ এ বেস ই হয়ে যাবে। দেখো এর বেসটা নিচে চলে এসছে, এটা উপরে উঠে গেছে। তাহলে যদি এরকম থাকে, এরকমটাকে আমরা যদি এরকম লিখি তাহলে কি হবে, উল্টে যাবে। দেখো আমরা ঠিক এখানে সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে চাইছি। তো দেখো 1 বাই যা আছে এটাকে যদি নর্মাল লিখি, 1 বাইটা তুলে দিই, তাহলে এগুলো উল্টে যাবে, সুইপ করবে। তার মানে কি হবে, এটা হয়ে যাবে এক্স ওয়াই জেড, সরি সুইপ করলে কি হবে বলতো, এক্স ওয়াইটা বেসে চলে যাবে আর এক্স ওয়াই জেডটা নিচে চলে আসবে। এটা ছোট করে লিখতে হবে, নিচেরটা সবসময় ছোট করে লিখতে হয় আর যেগুলো বড় করে লিখতে হয়, এটাই রুলস। আর দ্বিতীয়টা কি হবে বলতো, দ্বিতীয়টা এটার ক্ষেত্রে দেখো শুধু লগ এক্স ওয়াই জেড, ওয়াই জেডটা উপরে উঠে যাবে, প্লাস এটাও কি হবে বলতো লগ এক্স ওয়াই জেড আর জেড এক্সটা উপরে চলে যাবে, তাহলে জেড এক্স। এবার দেখো লগ ই বেস এ প্লাস লগ ই বেস বি প্লাস লগ ই বেস সি, তার মানে কি লেখা যাবে লগ ই বেস, এগুলো সব কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই তো, লগ এ বি সি, তাহলে লগ এ ইন্টু বি ইন্টু সি। এটা আশা করি বুঝতে পেরেছো সেই ফর্মুলাটা, ফার্স্ট ফর্মুলা একদম, লগ ই বেস এ প্লাস লগ ই বেস বি যদি এরকম থাকে তাহলে এটাকে লেখা যাবে কি লগ ই বেস এ বি, তাই তো, ঠিক এটাও সেম হলো। এবার দেখো উপরেরগুলো যদি আমরা গুণ করি তাহলে কি পাবো বলো তো, উপরেরগুলো যদি গুণ করি আমরা পেয়ে যাবো এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার, তাই তো। এর পরের লাইনের স্কোয়ারটা সামনে চলে এলে কি হয়ে যাবে বলো তো, 2 লগ এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই বেস এক্স ওয়াই জেড, তাই তো, লগ এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড, তার মানে কি হচ্ছে 2 ইন্টু 1, তার মানে কত যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, টুকে নাও। তো দেখো আমরা আজকে লাস্ট অঙ্ক করাবো, এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক, 5-এর দাগেরই 7 নম্বর অঙ্ক। এটার মান কিন্তু আমায় বার করতে বলেছে 0। তো অঙ্কটা হচ্ছে এটা, দেখো এটা সিম্পল অঙ্ক একদম। লগ এই পুরোটাকে এ ভাবো, তাহলে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, তাহলে লগ এ প্লাস বি প্লাস সি কে কি লেখা যাবে, লগ লেখা যাবে এ ইন্টু বি ইন্টু সি, এটা লেখা যাবে। তাহলে এবার দেখো আমরা যদি এই এ আর এই এ দুটো এ মিলে স্কোয়ার কাটলাম, এই বি আর এই বি মিলে বি স্কোয়ার কাটলাম, আর এই সি মিলে সি স্কোয়ার কেটে দিলাম, তাহলে সব কেটে গেলে কি হয়ে যায়, ভগ্নাংশ কেটে হয় 1, তাহলে লগ 1 মানে কত, লগ 1 মানে হচ্ছে 0, ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। আজকে আর কোনো হোমওয়ার্ক পার্টিকুলার দিলাম না, তোমরা সবাই বাড়িতে যে যে অঙ্ক করে সেগুলো চেষ্টা করো, ঠিক আছে। আজকের মতো সবাইকে শুভরাত্রি, নমস্কার।